আজ ইনি বাবাকে টাকা দিয়েছে মুরগি আনার জন্য। তো অনেক দিন ধরেই বলতাছে ও মিলাদ পড়াবে, তার জন্য আজ নিয়ে আসলো মুরগি। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এদিকে মা পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে 2.5 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছে। তো পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিয়েছে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছে পরিমাণ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিবে 3 চামচ। যেহেতু মুরগির লাল লাল ঝোল রান্না করবে, তার জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিল। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে। তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছে মা। তো মশলাটা কষানো হলে আলুটা দিবে। যেহেতু মুরগিটা ভাজা, তার জন্য মুরগির মাংসটা আগে দিবে না, আলুটা কষানো হলে মুরগির মাংসটা দিবে। তো মুরগির মাংসটা ভেজে রান্না না করলে খেতেও ভালো লাগে না, যেহেতু ব্রয়লার মুরগির মাংস ভেজে না রান্না করলে হয় কি খুলে খুলে যায়, এই জন্য ভালোও লাগে না খেতে। তো এই যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছে, এটাতে এখন নাড়াচাড়া দিয়ে দিবে। তো আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে দেখে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি নতুন যারা দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, কেউ স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো আমি অন্য আপুদের মতো সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তো আমি যেরকম পারি সেরকমই বলার চেষ্টা করি। তো এদিকে কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়েছে যেন মাংসটা হয় রান্না, তার জন্য ওই পরিমাণেরই পানি দিয়েছে। তো মা দেখতেছে আবার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো ইউটিউবে অনেক দিন ধরেই দেখছি মুরগির লাল লাল ঝোল রান্না করেছে। তো মাকে বলতেছিলাম যে আজ যেহেতু মুরগি রান্না করবেন, লাল লাল ঝোল রান্না করেন মুরগির। তো এই জন্য আর কি এই যে ঢাকনা দিয়ে মা এখন ডেকে দিল, বলক এসে গেলে তারপর ঢাকনা উঠিয়ে নিবে। তো বলক এসে গেছে, এখন ঢাকনা উঠিয়ে নিল। তো কলিজাটা প্রথমত দেয় না, খুলে যাবে, এই জন্য আর কি বেশি সিদ্ধ হয়ে যায়। তো মা পরেই দেয় কলিজাটা। তো আমাকে মা ঝোল দিল লবণ দেখার জন্য। তো দেখলাম লবণে হয়েছে কিনা, ঠিকঠাক মতো হয়েছে। তো মাংস হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে পাতিলে। তো আমার মুরগির মাংসের লাল লাল ঝোল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি সবসময় বিকালে ভয়েসটা দিয়ে রাখি, সন্ধ্যা হলে ঘরে অনেক চিল্লাচিল্লি হয়। তো আজ আমি শরীরটা ভালো ছিল না, এখন হেডফোনেই দিচ্ছি ভয়েসটা, জানি না কেমন হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।